রেডমি নোট 13 প্রো, এই ফোনটা হয়তো আপনাদের কাছে পড়েছে। রেডমি নোট 13 প্রো, প্রোডাক্ট নেম হচ্ছে গার্নেট। এই ফোনটায় যে প্রবলেমের সম্মুখীন হই আমি, ফোনটা ছিল চাইনিজ ভেরিয়েন্ট। আমি যখন এই ফোনটা একটা ফাইল কিনলাম নেটে থেকে, ফাইলটা চায়না টু গ্লোবাল এবং কি বোট লোডার লক অবস্থায় ফাইলটা দিলে কাজ হয়ে যাবে এরকম কিছুই লেখা। তো সেই ফাইলটা আমি নামাইয়া যখন আপনার রাইড করার পরে ফোনে আরেকটা প্রবলেম দেখা দেয়, সেটা হলো সিস্টেম হ্যাজ ডিস্টোরি চলে আসে। তার মানে আমি যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটা কিন্তু টেস্টেড না। তারপরে আমি অনেকগুলো ফাইল অনেকের কাছ থেকে কালেক্ট করার পরে একটা ফাইল আমার ফোনে কাজ করে, সেই গার্নেট ফোনে। হ্যাঁ, রেডমি নোট 13 প্রো 5G। তো লাস্ট পর্যন্ত আমি সমাধান করি। তো এই ধরনের সমাধান যদি কারো লাগে, রেডমি নোট 13 প্রো 5G গার্নেটের যে চায়না টু গ্লোবাল করবেন সেই ফাইল আমার কাছে আছে, এবং কি আপনাদের যে কিউসিএন ফাইল, হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দেখাই। রেডমি নোট 13 প্রো 5G 12512, এটা হচ্ছে কিউসিএন ফাইল। হ্যাঁ, কিউসিএন ফাইলটা কিন্তু আপনাদের র্যাম এবং রোম এই দুইটাই কিন্তু দেখতে হবে। কেন দেখতে হবে? আপনারা যখন ধরেন 512 আছে এটা, হ্যাঁ আপনাদের ফোনে যদি 256 থাকে তাহলে কিন্তু এই কিউসিএন রাইট করলে নো সার্ভিস আসবে। যদি 128 থাকে তাহলে কিন্তু এই কিউসিএন রাইট করলে নো সার্ভিস আসে। তো সেক্ষেত্রে আমি এই ফাইলটা আপলোড করে রাখবো। আপনাদের যদি ফোনে 256 থাকে বা 128 থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, SMS করবেন, আমার কাছে ফাইল অ্যাভেলেবেল আছে, টেস্টেড ফাইল। এবং কি সিস্টেম হ্যাজ ডিস্টোরির যে ফাইলটা, আমি অলরেডি আপনার এই ফোনটা মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন এই ফোনটা রেখে দিয়েছিলাম আমার কাছে। সিস্টেম হ্যাজ ডিস্টোরি কোনোভাবেই আপনার রিমুভ হচ্ছিল না। নেটে যে ফাইলগুলো পাই সবগুলোই ফেক ফাইল। যখন ফ্লাশ করার পরে চায়না টু গ্লোবাল ফ্লাশ করার পরে সিস্টেম হ্যাজ ডিস্টোরি আসে। তো অনেক ট্রাই করার পরে আমার সমাধানটা লাস্ট পর্যন্ত মিলে। তো সমাধানটা যদি কারো লাগে আমার সাথেও যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং কি এই যে ফাইলের লিঙ্কটা, আপনার কিউসিএন ফাইলের লিঙ্কটা 12 GB 500, 12 হলো 500 GB। হ্যাঁ, 12 GB র্যাম আর 512 GB হচ্ছে আপনার স্টোরেজ। এটাও যদি লাগে আমার সাথে যোগাযোগ করেন। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যদি কিউসিএন 128 লাগে, 256 লাগে, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করবেন।